মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ চতুর্থীর সূচনার দিন সকাল থেকেই ভক্তদের ঢল নামে। সকালের আরতিতে অংশ নিতে হাজার হাজার ভক্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মন্দিরে উপস্থিত হন। আরতির সময় গোটা মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে গণপতি বাপ্পা মোরয়া ধ্বনিতে। গণেশ চতুর্থী মহারাষ্ট্র সহ সারা দেশে অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়, তবে সিদ্ধিবিনায়ক মন্দিরের তাৎপর্য অনেক বেশি। প্রতি বছর এই সময় লক্ষ লক্ষ ভক্ত মন্দিরে দর্শনের জন্য আসেন। ভক্তদের সুবিধা নিরাপত্তার জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে। আজ গণেশ চতুর্থী, বাঙালি অবাঙালি সকলেই মেতে উঠেছেন এবছর গণেশ চতুর্থীতে, এবং লাড্ডু থেকে মোদক তার চাহিদা অনেক বেড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গা জুড়ে গণেশ চতুর্থীর ছবি সামনে এসেছে। তবে বিখ্যাত মুম্বাই থেকে শুরু করে মহারাষ্ট্র, সারা দেশের বিভিন্ন যে সমস্ত জায়গায় শিল্পের চাহিদা প্রচুর বেশি, কলকারখানা, ব্যবসা বাণিজ্যের চাহিদা বেশি, সেই সমস্ত জায়গায় বিশেষ করে পুজো লক্ষ্য করা যায়। তবে চিরচরিত ভাবে যে জায়গাগুলোতে দেখা যায়, মহারাষ্ট্র থেকে শুরু করে মুম্বাই, সমস্ত জায়গায় সকালের আরতিতেই ভক্তরা অংশ নিয়েছে, সুখ সমৃদ্ধি দেশের উন্নতির জন্য প্রার্থনা করছেন, সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। আরতির পর প্রসাদ বিতরণও করা হয়। সকাল থেকেই মন্দিরের বাইরে ভক্তদের ভিড় ক্রমশ বাড়তে থাকে। গণেশ চতুর্থীর দিনে সিদ্ধিবিনায়ক মন্দিরের এই ভব্য আরতি গোটা পরিবেশকে ভক্তিময় করে তোলে। ভক্তরা বাপ্পার আরাধনায় মগ্ন হয়ে পড়েন।